আপনাদেরকেও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার কি কোনো ট্রাভেল এজেন্সি আছে, বাংলাদেশে কি আপনার কোনো এজেন্সি আছে বা আপনার অফিস আছে? তো দেখেন, আমি আপনাদেরকে বলি যে আমার কোনো ট্রাভেল এজেন্সি নাই, বা আমি কোনো ট্রাভেল এজেন্সির হয়ে, কোনো ব্রোকারের এজেন্সি হয়ে বা কোনো এজেন্সির যুগসূত্র বা ওদের সাথে কমিউনিকেশন করে আমি কোনো কাজ করি না, বা আমার এগুলোর সাথে কোনো লেনদেন নাই। আমি কোনো ধরনের ট্রাভেলসের সাথে প্রমোশনও করি না। অনেকে আমাকে মেসেজ দেন, বলেন, আমি টোটালি না করছি। তো আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি গত একটা ভিডিওতে বলছি যে আমি নিজে জাস্ট ভিসা কনসালটেন্সি যেগুলো আছে, ভিসা গাইড, তারপরে উমরা প্যাকেজ, হজ প্যাকেজ, টিকেট, ট্যুরিস্ট প্যাকেজ, এগুলো আমি সেল করব এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ডকুমেন্ট আকারে, লিখিত আকারে সবকিছু ফর্ম করে আমি একটা অফিস চালু করবো বাংলাদেশে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে লোকেশন, ঠিকানা সবকিছু ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। আর অনলাইনে আমার সাথে তো আপনারা যোগাযোগ করতেই পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, যারা এটা ফেসবুক থেকে দেখতেছেন, ইউটিউবে আমার শত শত ভিডিও আছে। কাতার রাসেল লিখলেই আপনাদের সামনে আমার চ্যানেলটা চলে আসবে, তো আপনারাও এখান থেকে উপকৃত হতে পারবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তো দেখতেছেনই, টিকটকে যারা দেখতেছেন কাতার রাসেল এইটা থেকে দেখতেছেন। তো যাই হোক, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি কারণ আমি চিন্তা করলাম যে এখানে অনেক প্রতারণা হয়, এই সেক্টরে অনেক দুর্নীতি হয়। তো আমি যদি সততার সাথে, আমি যদি আমানতদারিতার সাথে এখানে মানুষের সেবা করতে পারি, পাশাপাশি আবার বিজনেস হবে, লাভ হবে, অবশ্যই বিজনেস হালাল। আমি যদি আপনাকে 2 টাকার বেনিফিট দিতে পারি, আপনি আমাকে 1 টাকা দিবেন, এটা খুশি হয়ে দেবেন। ব্যবসাটা তো হলো সমস্যার সমাধান করা। আমি বর্তমানে যে সিচুয়েশন দেখতেছি, বাংলাদেশ না শুধু, এই যে কাতারে দেখলাম, আমি বাহরাইনে আসছিলাম, ওইখানেও দেখলাম ব্রোকারি মানুষের রক্তে মিশে গেছে। মানুষ লুপ সামলাতে পারে না। তা আমি যদি লুপ কন্ট্রোল করে, আমি যদি বন্ডামি, দুর্নীতি এগুলা বাদ দিয়ে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের ভালো হয় এমন কাজ আমি সুন্দরভাবে প্ল্যান করে করতে পারি এবং কথা দিয়ে কথা রাখতে পারি, আমানত খেয়ানত না করি, তাহলে এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে। পরবর্তীতে যে ট্রেড লাইসেন্স, টিন, তারপরে যেগুলা লাগে, এলআর নাম্বার, এগুলা যা লাগে, এগুলা যদি আমি নিতে পারি, তো ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে, ভবিষ্যতে আমি বড় একটা ট্রাভেলিং এজেন্সি খুলবো এবং প্রত্যেকটা জেলায় ইনশাল্লাহ আমার একটা করে ট্রাভেল এজেন্সি থাকবে। প্রত্যেকটা জেলা থেকে আমি মানুষের সাথে, ওইখানের স্থানীয় মানুষকে নিয়ে, ওইখানের লোক দিয়ে আমি ওইখানে অফিস দেওয়ার চেষ্টা করবো। আমার এটা অনেক বড় একটা ড্রিম, কারণ প্রত্যেকটা জেলার মানুষ, ইদানিং আমি প্রচুর মানুষের মেসেজ পাচ্ছি বিভিন্ন জেলা থেকে। আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ, মানুষ নেত্রকোনা থেকে, কুমিল্লা থেকে, যশোর থেকে, রাজশাহী থেকে, কুষ্টিয়া, মেহেরপুর থেকে, অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে আমাকে নক দেন। অনেক ভাই আমার কাছ থেকে ভিসা নিচ্ছেন। ভিসা তো এজেন্সিরা করছে, আমি জাস্ট ওনাদেরকে গাইডলাইন দিছি কিভাবে কি করতে হয়, সবকিছু আমার মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তম একটা সেবা দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর রিসেন্ট চালু করবো ইনশাআল্লাহ 2026 সালেই, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আসছিলাম। যারা প্রশ্ন করেন আমার অফিস আছে কিনা, আমার ট্রাভেল এজেন্সি আছে কিনা, আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে খুশি হয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, মানুষের উপকার হয় এরকম কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।